আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী, ঝড়ো হাওয়া, নিম্নচাপ এবং আগামীকালের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামীকাল 7 এপ্রিল মঙ্গলবার 2026 আগামী 48 ঘন্টায় কমপক্ষে দেশের 30টি জেলার উপর দিয়ে বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বড় ধরনের দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, নীলফামারী সহ দেশের আরও বিভিন্ন এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ আরও বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড আকারে কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাতে বাংলার আকাশে আসতে আসতে প্রচণ্ড আকারে মেঘমালা। আজ রাতে কোন কোন জায়গায় হতে পারে বৃষ্টিপাত, সেটা পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে ভোর সকাল থেকে দেশের সকল জেলায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দেশের অনেক এলাকায় এখনও ব্যবসা গরম অব্যাহত রয়েছে। এদিকে দেখুন, বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দেখুন আজ বিকেল থেকে রাতের মধ্যে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি বাংলাদেশের একেবারে পশ্চিমের জেলাগুলোর উপর, যেমনটা খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, তারপর লোহাগাড়া, এদিকে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চলে এবং গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, বিশেষ করে দেখুন দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘ বৃষ্টি মোডে। আগামীকাল মঙ্গলবার 7 এপ্রিল আগামীকাল দেশের দক্ষিণাঞ্চল সহ দেশের উত্তর পূর্ব কিছু কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন, বিশেষ করে এখানে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখুন পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশালের এদিকে সাতক্ষীরা, শিবনগর এবং দেশের দুয়াক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে মতিরহাট, সেনবাগবাদ, চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখুন, বিশেষ করে দেশের একেবারে পূর্ব দিকের জেলাগুলোর উপর আগামীকাল ভোর সকাল নাগাদ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে মৌলভীবাজার আশেপাশে অঞ্চলে, তারপর কামালগঞ্জের দিকে, হবিগঞ্জ, বানিয়াচন্দ অঞ্চলে, তারপর কুমারঘাট, কুয়াই, ধর্মনগর, কোলাউড়া এই এলাকায়, বড়লেখা, হাইলাকান্দি, তারপর শিলচর, পাইলাপুর, তারপর এখানে জাকিগঞ্জ, কাদম, জাইন্তিয়াপুর, তারপর এখানে দেখুন আরও বেশ কিছু এলাকায়, মূলত দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 7 এপ্রিল নাগাদ। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলীয় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত আকার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে বুধবার 8 এপ্রিল নাগাদও বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। সেটা দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে দেখুন একদম উত্তরায় এখানে আলিপুরদুয়ার, তারপর রয়েছে ডুবুরি, কুচবিহার এবং রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলের দিকে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন বুধবার 8 তারিখ নাগাদ। এবং খুলনা বিভাগের উপরেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে খুলনা, তারপর যশোর, লোহাগাড়া এবং শাইলকুপা, ফরিদপুরের দিকে, তারপর রয়েছে চন্দননগর এবং আরামবাগ, কলকাতা, খড়গপুর, তারপর এদিকে শান্তিপুর এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার 9 এপ্রিল নাগাদ বিশেষ করে এখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায়, তারপর বাংলাদেশের বেশিরভাগ এলাকায়, কলকাতা, চন্দননগরের দিকে, খর্দা, হাবড়া অঞ্চলে, পান্ডুয়া, আরামবাগ, শান্তিপুর, কাদম, বাঙ্গন এই এলাকায়, কটসাদপুর এবং যশোর এবং অভয়নগর অঞ্চলে এবং নড়াইল, তারপর এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, বাগেরহাট, টুঙ্গিপাড়া, ঘুরনাদি, মকসুদপুর এই এলাকাগুলোর উপর হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে শিলচর, তারপর ফরিদপুর, গরুনাদি, রায়পুর, ভোলা, তারপর বুরহানুদ্দিন, চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হুমনা, নরসিংদী এখানেও বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে বিশেষ করে নাসিরনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, পেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, যারা মৌলভীবাজার, তারপর এদিকে রয়েছে বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, সিলেট, চাতকবাজার, চরকাই, জাইন্তিয়াপুর সহ অধিকাংশ এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন, বিশেষ করে বৃহস্পতিবার 9 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত চট্টগ্রাম, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর এদিকে দেখুন বাঁশখালী, তারপর পাহাড়ি এলাকায় রাঙ্গামাটির দিকে এবং বিলাইচুরি, রাজস্থলী সহ সাতকানিয়া এবং এদিকে পরিচুরি, মানিকচুরি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, মগিয়াবাড়ি, তারপর শিলচর, ফেনী, তারপর এদিকে ছাগলনাইয়া, সন্দ্বীপ,
হাতিয়া, চৌমোহনী, রায়পুর এবং বেলুনিয়া, উদয়পুর, ত্রিপুরা রাজ্যের দিকে শিলচর বাজার, এখানেও বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আবহাওয়ার নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেটা দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কীরকম থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার 7 এপ্রিল নাগাদ দেখুন তাপমাত্রা অনেকখানি কমে যাওয়ার সম্ভাবনা। ঢাকা বিভাগে সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে যাচ্ছে, বরিশালে 27, খুলনাতে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গত কয়েকদিন আগে তাপমাত্রা ঢাকা বিভাগের অনেক এলাকায় 38 এবং 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং আগামীকাল প্রায় 24 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে অনেক অঞ্চলে। এছাড়া এদিকে খুলনা, বরিশাল এখানে বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে। আর চট্টগ্রাম বিভাগের উপরে তাপমাত্রা নামতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস বা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 8 এপ্রিল নাগাদ যদি আমরা একটু দেখি, বিশেষ করে ঢাকায় 32 ডিগ্রি সেলসিয়াস যেতে পারে, খুলনা, বরিশাল, চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেটে রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং একদম উত্তরে শিলিগুড়ি, তারপর আলিপুরদুয়ার, গোলাপাড়া 27 থেকে 28, রংপুরে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। পরবর্তী 3 দিনের মধ্যে দেশের জেলায় জেলায় দমকা বা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পিরোজপুর, মঠবাড়িয়া, তারপরে এদিকে রয়েছে কাউখালী, বরিশাল, টুঙ্গিপাড়া। ঘন্টায় প্রায় 40 কিলোমিটার উপরে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণ দিক থেকে ঘূর্ণাদি, মাদারীপুর, মকসুদপুর, শিবচর, গোপীনাথপুর এবং দুহার এবং মুন্সিগঞ্জ সহ এখানে বেশ কিছু এলাকায়, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।